আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিও টপিক্সটি হলো যে কিভাবে আপনারা আপনাদের প্লেন টিকিটটি চেক করবেন। অনেক সময় দেখা যায় আপনারা বিভিন্ন অনলাইন সাইট থেকে প্লেন টিকিট পারচেজ করে থাকেন, অথবা বর্তমান সময়ে আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাজের বিষয়ে কিন্তু যাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় আপনার এজেন্সি থেকে আপনাদেরকে টিকিট দিয়ে থাকে। তো এই টিকিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এই বিষয়ে কিন্তু আপনার মনে একটা সন্দেহ থাকে যে আমার টিকিটটা আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা কিভাবে চেক করা যায়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই টপিক্সটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের প্লেন টিকিটটি খুব সহজে চেক করবেন। তা চলুন বেশি কথা না বলে আজকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা কিন্তু দেখব যে কিভাবে প্লেন টিকিটটি চেক করা যায়। তা আপনার যে কোনো প্লেন টিকিটই কিন্তু চেক করতে পারবেন, কিন্তু আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি বিমানের ইউএস বাংলা বিমানের টিকিট চেক করে দেখাবো যে কিভাবে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটটি চেক করবেন। সেম সিস্টেমে কিন্তু আপনারা অন্যান্য প্লেনের টিকিটগুলো কিন্তু একই প্রসেসে কিন্তু চেক করতে পারবেন। তা কীভাবে করবেন চলুন আজকের ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখব। তা ওকে, আজকে আমরা যে প্লেন টিকিটটা চেক করব, আপনারা হয়তো দেখছেন যে আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু একটা টিকিট রয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা টিকিট। তো আমরা কিন্তু এই টিকিটটা চেক করব যে আসলে এই টিকিটটা অরিজিনাল নাকি নকল। তা চলুন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে কিন্তু মাই প্রবাসী অ্যাপসের সহযোগিতা নিতে হবে। ওকে, মাই প্রবাসী অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাই প্রবাসী। ওকে, মাই প্রবাসী লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই লোগোর এই অ্যাপ্লিকেশনটি আপনারা খুব সুন্দরভাবে দেখে ডাউনলোড করে নেবেন। ওকে, যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেন বাটনে ক্লিক করব এবং ওপেন বাটনে ক্লিক করার পর আমরা মনে করেন যে এখানে অনেক ধরনের অপশন পাবো। তার ভিতরে আমাদেরকে যে অপশনটা সিলেক্ট করতে হবে, 4 নাম্বারে একটা অপশন পাচ্ছেন, এখানে প্লেন টিকিট চেক করুন একটা অপশন আছে। তো আপনার প্লেন টিকিট চেক করার অপশনটিতে ক্লিক করবেন, করার পর এখানে কিন্তু অলরেডি ডিফল্ট হিসাবে কিন্তু মনে করেন যে 7টা এয়ারলাইন্সের মনে করেন যে টিকিট চেক করার জন্য কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে। পরবর্তীতে হয়তো মাই প্রবাসী অ্যাপস থেকে কিন্তু এটা আপডেট করলে আরও মনে করেন যে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটও মনে করেন যে আপনারা চেক করতে পারবেন। ওকে, আজকে আমরা যে প্লেনের টিকিটটা চেক করবো সেটা হলো ইউএস বাংলা। ওকে, যেহেতু আমরা ইউএস বাংলা প্লেনের টিকিট চেক করবো এই জন্য আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের অপশনটিতে সিলেক্ট করব এবং অপশনটিতে সিলেক্ট করার পরে এরকম একটা পেজ আসবে, এখানে আমরা চেক নাওতে ক্লিক করব। ওকে, চেক নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মনে করেন যে মাই বুকিং নামের একটা পেজ আসবে। এই পেজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্লেন টিকিটটা চেক করব। ওকে, ফার্স্টে আমরা টিকিট নাম্বার এবং মনে করেন যে রিজার্ভেশন নাম্বার, অর্থাৎ আমরা দুইটি প্রসেসে কিন্তু আমাদের প্লেন টিকিটটা চেক করতে পারি। একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং 2 হলো গিয়ে টিকিট নাম্বার। তো আজকে আমরা টিকিট নাম্বার দিয়ে আমাদের প্লেন টিকিটটা চেক করব, যে টিকিটটা আপনারা হয়তো একটু আগে আমার মোবাইল স্ক্রিনে দেখছেন। ওকে, আমি টিকিট নাম্বার সিলেক্ট করলাম এবং আমার টিকিট নাম্বারটা এখানে আমি কপি করা ছিল, এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। এবং টিকিটের মনে করেন যে যে যার টিকিট, ওই টিকিটের যে নামটা ওনার মনে করেন যে লাস্ট নেমটা কি, আমরা লাস্ট নেমটা দিয়ে দেবো। লাস্ট নেমটা ছিল ইসলাম। ওকে, আমরা লাস্ট নেম দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে যদি আপনার টিকিটটা অরিজিনাল থাকে তাহলে কিন্তু এরকম একটা পেজ আসবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টিকিটটা কিন্তু অরিজিনাল, অর্থাৎ ঢাকা থেকে কুয়ালালামপুর 22শে জানুয়ারি মনে করেন যে এই একটা ফ্লাইটের টিকিট ছিল, এটা অনেক আগের টিকিট। তা আমাদের টিকিটটা মনে করেন যে অরিজিনাল বলে এখানে কিন্তু আমাদের টিকিটটা শো করছে। আর আমাদের টিকিটটা যদি ডুপ্লিকেট হতো তাহলে কিন্তু আমাদের টিকিটটা এখানে শো করতো না। ওইখানে হয়তো দেখা যেত নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ অন্য অন্য মনে করেন যে ধরনের তথ্য আপনারা দেখতে পারতেন, যে তথ্যগুলো দেখে কিন্তু আপনারা 100% নিশ্চিত থাকতেন যে আপনাদের টিকিটটা অরিজিনাল না। আর যদি আপনাদের টিকিটটা অরিজিনাল থাকতো তাহলে কিন্তু এরকম একটা এন্টার পেজ আসতো, যে এন্টার পেজের মাধ্যমে কিন্তু আপনার টিকিটটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফ্লাইটটা কবে, কত তারিখে, কোন সময় ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারতেন। তা এইভাবে কিন্তু এই প্রসেসে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো প্লেন টিকিট চেক করতে পারবেন মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দেবেন কমেন্ট করে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের মাই প্রবাসী চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।